জুলাইয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল, একটা অভ্যুত্থান হলো এবং সেখানে মানুষের যে আশা আকাঙ্ক্ষা অ্যাসপিরেশন, সেটাকে যে তরুণরা নেতৃত্ব দিয়েছিলেন, সেখানে আপনারাও ছিলেন, তাদের কাছে একটা বিরাট আশাবাদ ছিল। কিন্তু আমরা দেখলাম যে জুলাই অভ্যুত্থানকে ধারণ করছেন বলে দাবি করা এরকম অনেকেই ভীষণ রকমের স্বৈরতান্ত্রিক আচরণ শুরু করলেন, ভায়োলেন্ট হয়ে গেলেন। এবং সেখানে একটা বিরাট হতাশা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এনসিপি নামক দলটা নিয়ে আমি দেখতে পাই যে মানুষের মধ্যে হতাশা রয়েছে, বিশেষ করে তাদের স্ট্র্যাটেজি, তাদের রাজনৈতিক পথ চলায় অনেক ধরনের, যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে সেই সমালোচনা হয়। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে তরুণদের একটা অংশ জুলাই অভ্যুত্থানের যে কোর স্পিরিট, সেই স্পিরিট থেকে সরে এসেছে? দেখুন, আজকে আপনি তরুণদের নিয়ে যখন কথা বলছেন, 5 আগস্টের পরবর্তীতে আপনার মনে থাকার কথা যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কিন্তু তরুণ প্রজন্মের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল হুম হুম। এবং সামগ্রিক অংশগ্রহণ ছিল। এবং 5 আগস্টের পরে আমি খুবই মানে কি বলবো, আশাবাদী ছিলাম যে এবার তরুণ প্রজন্ম, এতদিন আমরা বলতাম রাজনীতি বিমুখ, তারা কিন্তু রাজনীতি প্রিয় হয়ে উঠতে শুরু করেছে এবং প্রত্যেকে একটি আশা ভরসা ছিল যে এই আন্দোলনে যেহেতু তরুণ প্রজন্ম প্রথমে নেতৃত্ব দিয়েছে, সুতরাং এই আন্দোলন পরবর্তী সময় তরুণদের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ এগোবে। এবং আমরা যখন দেখেছি যে এনসিপি বা তরুণরা বিভিন্ন রাজনৈতিক দল করছে, আমরা কিন্তু এটাকে সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম এই যে বিরাট একটি তরুণ প্রজন্ম আমাদের চোখে, আমাদের যাদের চোখে বা নতুন দল যারা করেছে তাদের চোখে কিন্তু এই বাংলাদেশকে দেখতে চেয়েছিল, কিন্তু তারা বিভিন্ন ভাবে কিন্তু বাংলাদেশি যে তরুণ প্রজন্ম তাদেরকে আশাহত করেছে। এবং বেশিরভাগ তরুণ যারা পড়াশোনার পাশাপাশি রাজনীতিতে আসতে চেয়েছিলেন, তারা কিন্তু আবার বেশিরভাগই পড়ার টেবিলে ফিরে গিয়েছে। কিন্তু একদল আমরা দেখছি যে বিভিন্ন চেতনাকে, আমরা দেখেছি 71-এর সময় মুক্তিযুদ্ধের চেতনাকে যেমন একদল বিক্রি করেছে, ঠিক একইভাবে আপনারা দেখুন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা প্রথম দেখলাম যে বাইরের একটি দেশে আমাদের কোন একজন উপদেষ্টা, মোস্ট প্রবাবলি প্রধান উপদেষ্টা, মাস্টার মাইন্ড বলে একজনকে পরিচয় করিয়ে দিলেন। আবার এইভাবেই কিন্তু আমার মনে হয় বিভক্তি শুরু হলো, এবং সব থেকে বড় বিভক্তি শুরু হলো যখন আপনার প্রথম সরকার গঠন হলো, আন্দোলনের পক্ষের শক্তি সরকারে অংশগ্রহণ করলো, তখন থেকে কিন্তু তরুণ প্রজন্ম আশাহত হতে শুরু করেছে। এবং ডে বাই ডে এই চেতনাকে বিক্রি করতে যে বিভিন্ন সময় কিন্তু সারা, শুধু তরুণ প্রজন্ম, সারা বাংলাদেশের মানুষকে এই তরুণ প্রজন্মে যারা নেতৃত্ব দিতে চেয়েছিল তারা কিন্তু আশাহত করেছে। ঠিক একইভাবে আজকে যেমন একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো, আমরা চাইবো, আমরা কিন্তু অত্যন্ত খুশি হই যে গণতান্ত্রিকতার পথে, উত্তরণের পথে এটি একটি পাথেও। কিন্তু আমরা আরো বেশি আশাহত হই, কারণ আমরাও তরুণ, আমরা বিএনপির রাজনীতির সাথে জড়িত, আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সাথে জড়িত। আমরাও চাই যে অন্য সকল দলের তরুণ প্রজন্ম নেতৃত্ব দিক, এবং আমরাও আমাদের দলে যেন একটি ভালো জায়গায় যেতে পারি এবং সামনে থেকে নেতৃত্ব দিতে পারি। কিন্তু অন্যান্য সকল দলে যখন এই তরুণ প্রজন্ম বিভিন্ন ভাবে তাদের সাময়িক বিভিন্ন লোভ লালসার ফলে যখন তারা ব্যর্থ হয়, তখন কিন্তু আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। কারণ রাইট। তখন আমার মনে হয় যে আপনি দেখুন যে প্রত্যেক দলে বা প্রত্যেকটা দেশে একটি প্রজন্মের কিন্তু পার্থক্য থাকে। আমরা যেমন একসময়, আমরা যখন, এখন যারা তরুণ, আমরা আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে বা পরিবারের বড়জনদের অনেক সময় বলি যে তোমরা বোঝো না, একসময় তারাও তাদের পিতাদের বলতেন যে তোমরা বোঝো না। অর্থাৎ প্রজন্মের একটি পার্থক্য। এখন আমরা যখন তরুণরা বিভিন্ন সময় ব্যর্থ হই, তখন কিন্তু সিনিয়র সিটিজেনরা বলে যে তরুণরা এখনো ম্যাচিউরড হয়নি, তাদের দ্বারা এই দেশ চালানো সম্ভব নয়। সুতরাং আমি চাইবো যে আমরা যারা তরুণ প্রজন্ম আছি, বিভিন্ন দলের হতে পারি, বিভিন্ন মতের হতে পারে, আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই, তারা যেন আমরা এমন কিছু একটা উদাহরণ তৈরি করতে পারি যেন বাংলাদেশের মানুষ আমাদের উপর ভরসা রাখতে পারে।